লটারি, জুয়া, ফরগুটি। ফরগুটি বুঝে এরকম করে চালে না, না না এরকম করে চেলে জানা বলে যে কোনটাতে আছে বলো, টাকা লাগা তিনটা, আচ্ছা তিন গুটি ওটাকে বলা হয়। আমাদের দেশে কোথাও কোথাও জানা ফোর চারটা করে, এই জন্য ওটাকে ফরগুটি বলে। মুসলমান আপনাকে বলতে চাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া খেলাটা হলো আপনার নিকৃষ্টতম, হলো হারাম হারাম হারাম। কুকুরের মাংস যেভাবে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, শুকরের মাংস যেভাবে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তদ্রূপ জুয়া খেলাকেও মুসলমানদের জন্য, গ্যাম্বলিং কে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কোন প্রকৃত মুসলমান এই কাজ করতে পারে না। জুয়ার একটা প্রকার, জুয়ার একটা অংশ হলো লটারি কাটা। কথা বোঝা গেল? জুয়ার একটা অংশ হলো লটারি কাটা, অতএব লটারি কাটা যাবে না। মুসলমান জুয়ার একটা অংশ হলো এই যে আপনার আইপিএল খেলা হয়, আইপিএল এ ড্রিম 11 জুয়ারি অংশ, মাই 11 সার্কেল জুয়ারি অংশ, প্রোবো গেম জুয়ারি অংশ। অতএব যেখানে টাকা দিয়ে খেলতে হবে, আপনি জিতলে অনেকগুলো টাকা পাবেন, এই সব জুয়ারি যদি অংশ হয়, অতএব কোন মুসলমান ড্রিম 11 খেলতে পারবে না, কোন মুসলমান মাই 11 সার্কেল খেলতে পারবে না, কোন মুসলমান ঘরের ছেলে আইপিএল এর প্রোবো গেমস খেলতে পারবে না, কোন মুসলমান ঘরের ছেলে আইপিএল এর এসটিএমএল খেলতে পারবে না। তদ্রূপ ভাই আপনাদের বলতে চাই, এজ আ মুসলিম, একজন মুসলমান হয়ে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন? খেলতে যদি চান, খেলা হলো তিনটা যায়। কয়টা খেলা যায়? তিনটা। জোরে বলুন, কয়টা খেলা যায়? আপনারা কি রাগ করছেন ভাই? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য সুনান তিরমিজি শরীফের হাদিস, নবীজি তিনটি খেলাকে জায়েজ করেছেন। তিনটি খেলা কি কি? এক, ঘোড়সওয়ারি, ঘোড়া দৌড়াদৌড়ি করা, এই ঘোড়সওয়ারি এটা হলো জায়েজ। দুই, তীরআন্দাজি করা, নিশানাবাজি করা, এটা হলো জায়েজ। প্রথম যুগে, প্রারম্ভিক ইসলামিক যুগে যেহেতু জিহাদ করতে হতো, জিহাদ হতো ঘোড়ার পিঠটায় চেপে, এইজন্য ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করা, এটা হলো জায়েজ। তীরআন্দাজি করা, এটা হলো জায়েজ। আর স্ত্রীর মন আপনার ফ্রি করার জন্য স্ত্রীর সঙ্গে খেলা করা, এইটা হলো জায়েজ। স্ত্রীর সঙ্গে খেলা করা মানে হলো স্ত্রী গোটা দিন কাজ করেছে, মন ভালো নাই, তো রাত্রিবেলা একটু হাঁটাচলা করলেন, তার সঙ্গে একটু দৌড়াদৌড়ি করলেন, তবে ওই আপনার মেন রোডে যাবেন না, হাই রোডে আপনার বহুকে নিয়ে যদি দৌড়াদৌড়ি করেন, তা মানুষ কি বলবে ভাই? না না না, মুসলমান কেউ যেন না থাকে, একা একা আছেন, স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বার হলেন, এটাকে এই তিনটি খেলা জায়েজ আছে। কিন্তু মুসলমান ফ্রি ফায়ার খেলা যাবে যাবে না। কি আর খেলা যাবে না? পাবজি খেলা যাবে না। তারপরে আপনার রেমি গেমস, রেমি গেমস বুঝেন কিনা জানি না, রেমি বুঝে, তার মানে আপনারা এ করেছেন, ডাউনলোড করেছেন, রেমি গেমসটা এটাও চলবে না। তারপরে আপনার ওই অনলাইনে যতগুলো খেলা আছে, যেই খেলাতে এক্সারসাইজ হয় না, যেই খেলাতে বডি বিল্ডিং হয় না, যেই খেলাতে মাইন্ড ফ্রেশ হয় না, যেই খেলাতে মাইন্ড বৃদ্ধি হয় না, মুসলমান যেখানে এক্সারসাইজ নাই, বডি বিল্ডিং নাই, এইরকম যে কোনো অনলাইন খেলা, এটা মুসলমানদের জন্য হলো না জায়েজ, গুনাহের কাজ। কোন মুসলমান যুবক এই খেলা খেলতে পারবে না। এই জন্য লুডু, মুসলমান দুইটা দাদু নামাজিদেরকেও দেখা যাচ্ছে নামাজ পড়ে নিল, আসরের নামাজের পরে স্ট্যান্ডে চলে গেছে, দোকানে বসে গেছে, চায়ের দোকানে, চায়ের দোকানে বসে চা অর্ডার দিয়ে দিল, মোবাইলটা খুলে দুই বন্ধু বসে গেছে, ভাই চা তো অর্ডার দিলাম, চলো এক পাক জানা গেম খেলে নেওয়া যাক। আপনার লুডু খেলছে, যে জিতবে ও চা খাবে, আর যে হারবে ওকে চা খাওয়াতে হবে, অর্থাৎ তাকে টাকাটা দিতে হবে। এইরকম কম্পিটিশন করে অনেকগুলো জায়গাতে লুডু খেলা হয় না, হয় না? এদিকে হয়, হয়।
কোথাও 2 জন, কোথাও 4 জন। মুসলমান আপনাকে বলতে চাই, মোবাইলের লুডু খেলা এটাও হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। মোবাইলের ক্যারাম বোর্ড খেলা এটাও হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। মোবাইল যদি ব্যবহার করতে হয়, মোবাইলে কোরআন শুনুন, জায়েজ আছে। হাদিস শুনুন, জায়েজ আছে। নাত শুনুন, জায়েজ আছে। গজল শুনুন, জায়েজ আছে। মোবাইলে কিতাব পড়ুন, জায়েজ আছে। ইসলামিক স্টাডিজ করুন, জায়েজ আছে। আপনার স্কুলের স্টাডিজ করুন, জায়েজ আছে। কম্পিউটার শিখুন, জায়েজ আছে। মোবাইলের মাধ্যমে দুনিয়ার খবর আপনি দেখুন, জায়েজ আছে। তবে সেখানে কোনো নগ্ন মহিলা যেন না থাকে, খবর পড়নেওয়ালা কোনো যেন মহিলা না থাকে। মোবাইলের মাধ্যমে যদি ইসলামিক কোনো জিনিস শিখতে চান, এটা জায়েজ আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেগুলা হারাম, সেটা মোবাইলও হারাম। বেশক বেশক। কথা বোঝা গেল ভাই? নারে তাকবীর, নারে তাকবীর।